আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আসছি আজকে হচ্ছে আর দুপুরে রান্নাবান্না ছিল না। আজকে ছিল বুধবার। তো বুধবার ওদের স্কুল ছুটি ছিল। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি টোটাল ৪ দিন ছুটি ছিল ন্যাশনাল ডে উপলক্ষে। তো ২ দিন হচ্ছে ন্যাশনাল ডে উপলক্ষে ছুটি দিয়েছিল। আর ২ দিন হচ্ছে সাপ্তাহিক ছুটি। তো মিলিয়ে ৪ দিন, টোটাল ৪ দিন ওরা বাসায় ছিল। তো বুধবারে হচ্ছে ম্যাডাম রান্নাবান্না ছিল না, বাহির থেকে খাবার কিনে নিয়ে আসবে। তো দুপুরবেলা আমি কাপড় ধুইতেছিলাম কয়টার দিকে? 10:30টার দিকে। তখন ম্যাডাম আমাকে ডেকে বলল যে ওনার সাথে বাহিরে নিয়ে যাবে। তো ম্যাডামের মেয়েরা ওরা পড়াশোনা করতে গেছে। ওরা ইংরেজি পড়ে একটা ম্যাথ টিচারের কাছে। তো ওরা সকালেই তার কাছে গেছে। এখন মূলত ওদেরকে আনতে যাবে আর ম্যাডামের কিছু কাজ আছে ওখানে। তো সে আমাকেও সাথে করে নিয়ে যাবে। তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর আজকের আকাশটা দেখতে পারতেছেন যে কতটা সুন্দর লাগতেছে। এটা হচ্ছে সাগর পাড়ের সাহেল বলে এলাকাটার নাম। এই সাহেলের এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম আর আকাশটা কত কিউট লাগতেছিল। তো আমি অনেক টাইম ধরে ভিডিও করতেছিলাম যে এরকম আকাশ কিন্তু সবসময় পাওয়া যায় না। মনে হইতেছিল যে হাত দিয়ে ধরা যাবে, আকাশটা এতটা নিচের থেকে দেখা যাচ্ছিল। আর ঘরবাড়িগুলো অনেক সুন্দর লাগতেছে। আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। তো আমি অনেক টাইম ধরে ভিডিও করতেছিলাম। তারপরে এই যে একটা দাওয়ারা এটার ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর এখানে সব বিকেলবেলা সবাই আড্ডা দেয়। বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ওমানিরা সবাই এখানে আড্ডা দেয়। আর এই দেশে ন্যাশনাল ডে উপলক্ষে সব জায়গায় এই দেশের পতাকা দিয়ে সাজানো হইছে। তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর আজকে একটা কি হইছে, আমাকে ম্যাডাম বলছে যে ম্যাডামের সাথে নিয়ে যাবে। তো আমি ভাবছি যে এমনিতে গাড়ি দিয়ে ঘুরবে তো গাড়িতেই বসে থাকবো। এইজন্য আমি যে মানে পোশাক পরে কাপড় মানে কাজ করতেছিলাম সেটা পরে আমি বাহিরে বের হয়ে গেছি। আমি ভাবছি যে নিচে নামতে হবে না বাহিরে, গাড়িতে বসে থাকবো, কে দেখবে? তো আমাকে যে দোকানে নামাবে নফের জন্য একটা ফোম কেনার জন্য, সেটা আমাকে বলে নাই। যদি বলতো তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে যাইতাম। যাই হোক ওখানে গিয়ে আমি লজ্জা পাইছি। আর তারপর পরে নিজেকে মানায় নিলাম যে না, এটা তো আর আমার দেশ না। কে আমাকে দেখলো কি করলো এটাতে কিছু যায় আসে না। তারপরও মানে একটা সৌন্দর্যের ব্যাপার-স্যাপার থাকে। তো এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম। তো একটু পরে হচ্ছে ম্যাডাম আমাকে একটা হচ্ছে দোকানে শোরুমে নামায় দিবে। নফের জন্য যে একটা মানে ফোম কিনছে বিছায় যে ঘুমায়। তো ওইটা আগেরটা যেটা ছিল সেটা অনেক ভারী। উঠাইতে নামাইতে অনেক কষ্ট হয়। এজন্য পাতলা দেখে একটা মানে নিতে বলতেছে। তো এখানে আমি মানে হিন্দি লোকটাকে বলতেছিলাম যে এটা 18 সেন্টিমিটার মানে ফোমের উচ্চতা থাকবে। তো এরকমই করতে। আর এই শোরুমটাতে বিছানার মানে কমফোর্ট সেট, কম্বল, তারপরে হচ্ছে এরকম কার্পেট এগুলো সবকিছু ছিল। তো এইখানে আমি ভিডিও করতেছিলাম। পরে আমাকে হিন্দি লোকটা পরে বলতেছে যে, "আপনি কিসে ভিডিও করেন?" আমি বলতেছি, "ইউটিউবে।" তখন উনি আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করে নাই, এজন্য আমি আর বলি নাই। তো উনি আমাকে বলতেছে যে, "ঠিক আছে আপনাকে ইউটিউবে খুঁজবো।" পরে আমি হাসতেছিলাম যে ইউটিউবে এত বড় একটা প্ল্যাটফর্মে উনি আমাকে কিভাবে খুঁজে পাবে। যাই হোক হয়তোবা পেয়েও যেতে পারে ভাগ্যে থাকলে, তাই না? তারপরে এই যে আমি এই ফর্মটা হচ্ছে নিলাম। আমাকে ম্যাডাম বলে দিছে যে, "যেটা আমার পছন্দ হবে সেটাই নিতে।" তো অনেকগুলা ছিল, ওগুলা আমার কাছে বেশি ভাল লাগে নাই। এটাই সুন্দর ছিল। তো এটাই আমি নিলাম। তো উনি হচ্ছে বের করলো। তো আমি ওনাকে বললাম যে, "এটা হচ্ছে আ পেঁচাইয়া দিতে।" তো উনি পেঁচাইয়া পরে গাড়িতে নিয়ে আমাদেরকে দিয়ে আসছিল। তারপরে আমি একটু মানে ভিডিও নিতেছিলাম এখানে দাঁড়ায়। আর ভেতরে শোরুমে কয়েকজন লোক ছিল। এজন্য আর ওইদিকে যাই নাই, এদিকে দাঁড়ায় ছিলাম। তারপরেও আমি সামনে থেকে একটু ভিডিও নিতেছিলাম। এখানে কিন্তু ফার্নিচারও ছিল। এখানে হচ্ছে খাট, তারপরে সোফা, তারপরে হচ্ছে আয়না, সব ধরনের মানে ছিল। ফ্লোর টাচ আয়নাগুলো আছে না ওগুলা। তো অনেক কিছুই ছিল। তো আমি একটু সামনে থেকে কোনোরকমভাবে ভিডিও নিতেছিলাম কারণ আ ওই কোণায় হচ্ছে ২ জন লোক বসা ছিল ওমানি। এজন্য তারপর আমি নিতেছিলাম। যাই হোক কি বলবে? আ এই দেখেন এই বেডটা অনেক সুন্দর।
গাড়ি সিস্টেম। আর এখানে হচ্ছে কার্পেট সব। কার্পেটগুলো মোটামুটি সুন্দর ছিল, কালারগুলো অনেক সুন্দর ছিল, স্ট্যান্ডার্ড কালার ছিল। তো এই তো আমি একটু চারপাশটা ঘুরে দেখাচ্ছিলাম। আর আমি যে ফারাসটা কিনেছি উনি হচ্ছে মেমো করতে গেছিল, মানে প্রাইসটা ওখানে মেমোতে উল্লেখ করবে আর কী কী যেন করতেছিল। তো এইখানেই তো আমি ভিডিও করতেছিলাম। আর এই গাড়ি খাটটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? আসলে এই খাটগুলো অনেক ভাল লাগে, সৌন্দর্য দেখার, বাচ্চারা দেখলে খুশি হয়, এসব খাটে ঘুমাইতে খুশি হয়। তো এদিকে দেখেন ফার্নিচার অনেক কিছু ছিল, বেবিদের যে ঘুমানো, চারপাশ দিয়ে আটকানো ওইরকম বেড ছিল। তো অনেক কিছুই ছিল এখানে, তো আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। যাই হোক, অবশেষে বাসায় আসলাম। বাসায় এসে এখন লাঞ্চ করতে বসছি, খাবার কিনে নিয়ে আসছে বাহির থেকে। তো আজকের লাঞ্চে কী কী ছিল আমি দেখাচ্ছি। এটা একটা সস, এটা আমি খাই না। আর এটা হচ্ছে আমি দেখেন কতগুলো কাঁচামরিচ নিয়েছি। যদিও কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল, আমি 2টা খেয়েছি আর বেশি খাই নাই। তো আমি হচ্ছে মানে খাবারটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে কি খাবার নিয়ে আসছে। তো আমি নিজেও জানি না কি নিয়ে আসছে, এখনই আপনাদের সামনে খুলবো। তো এখানে ছিল হচ্ছে রাইসটা হচ্ছে কাবুলি রাইস, আর হচ্ছে মুরগি, মানে চিকেন আল ফাহাম, আর সালাদ ছিল। তো এটাই ছিল আজকের লাঞ্চ। তো লাঞ্চটা অনেক মজা ছিল, চিকেনটা আমার কাছে বেশি ভালো লাগছে। তা আলহামদুলিল্লাহ, এখন লাঞ্চ করব, লাঞ্চ করে ঘুমাবো। আর আজকে বিকালেও কোনো রান্না বান্না নাই, কারণ ওদের ছুটি থাকলে ওরা বেশিরভাগ কিনা খাবার বেশি খায়। আর আরবিরা হচ্ছে কিনা খাবার সবচেয়ে বেশি পছন্দ করে। তো আজকে সারাদিনটা আমি রান্না বান্নার চুলার কাছে আমার যেতে হয় নাই। একটা দিন অনেক ভালো রেস্টে ছিলাম আলহামদুলিল্লাহ। তো এখন খাবার খাবো, খাবার খেয়ে তারপর একটা লম্বা ঘুম দিব, ঘুম থেকে বিকালবেলা উঠবো, উঠে যে টুকটাকি কাজ থাকে সেগুলো করব, কাপড় ধুইতে হবে। তো এই চিকেনটা আমি দেখতেছিলাম, এই চিকেনটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, পরে আমি ইউটিউবে সার্চ দিয়ে এটার মতো করে আমি আর অন্য একদিন রান্না করেছি। তারপরে যে বিকালবেলায় এই খাবারটা কিনে নিয়ে আসছে, এই খাবারের নাম কি আমি জানি না, তবে হচ্ছে মোটামুটি ভালো ছিল। এখানে চিজ এগুলো অনেকটা বেশি দিচ্ছে, আমি চিজ খেতে পছন্দ করি না, তারপরও কোনো রকম আমি খেয়েছি। আর এখানে আমার ম্যাডাম আমার জন্য হচ্ছে, আমার ঠান্ডা কাশি কোনো কমে নেই, ওষুধ একটা খাওয়া শেষ, তারপর কমে নেই, পর আবার ওষুধ নিয়ে আসছে। এটা একটা সিরাপ, এই সিরাপটা অনেক ভালো ছিল, আমি 2বার খেয়ে আমার অনেকটা কাশি কমে গেছে। আর এটা একটা মলম, এই মলমটা হচ্ছে ঘাড় হাত পা ব্যথা করলে একটু দিলে এটা ব্যথা কমে যাবে। তো আমাকে এই ওষুধগুলো ম্যাডাম এনে দিছে, বলছে ওটা খেতে 3 বেলা সিরাপটা, আর এটা যদি ঘাড় গলা ব্যথা করে কিংবা হাত পা, তাহলে এটা মালিশ করতে, তাহলে কমে যাবে। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ওষুধ খাবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।